কি যাবে এটা চলে গেছে দেখি না 127 আর মেয়ের ফার্স্ট স্টেজ শো আর কি শুরু হওয়ার কথা 3:10 বাজে এখন শুরু হয়ে গেল। ডিসিশনটা একটু অন্যরকম হয়ে গেল, মানে বুঝতে পারলাম না মানে কি যে করলো ওরা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী @সৌরভ। আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের এখানে প্রত্যেক বছর ডিসেম্বরের 24 তারিখ থেকে মানে 1 জানুয়ারি অবধি একটা মেলা বসে। তো সেখানে আজকে মেয়ের আর কি বেবি শো আছে। ওখানে প্রত্যেক দিন একটা করে শো হয়। তো আজকে বেবি শো আছে, ডগ শো হয়, বেবি শো হয়, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন রকম। তো মেয়ের ওখানে নাম দিয়েছি, তো আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি, 2টো থেকে হবে। তো মেয়েকে আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে তুলে দিলাম, তো সবাই মিলেই যাবো, খুব আনন্দ হবে। দেখো মেয়েকে বেবি শো মামা হাই করে দাও, মামা হাই করে দাও। ওই দেখ দেখ মানে দেখ দেখ ওই দেখ ওই দেখ হাই বেবি শো বেবি শো। ফিল আপ করে দিলাম, 1 মাস বেশি লিখে দিলাম কারণ এখানে বৎসরে চাইছে তো। আর এই যে বার্থ সার্টিফিকেটে কপি দেয়া থাকলো। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা শুধু অ্যাটাচ করে দিয়ে দেবে ব্যাস। আজকে বেবি শো হবে, তাড়াতাড়ি কর। কিন্তু তার এখনো খাওয়া হয়নি, কিছু হয়নি। মামা রেডি হও রেডি হও। এই দেখেন তো বলি হ্যাঁ আসছি। আমি চুনিমুনি দেখতে যাবি? যাবি চুনিমুনির ছেলেকে দেখতে যাবে? জেটাই বাই। মামা ওদের সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আমার মেয়ে টাটা করতে শিখে গেছে। দেখি মামা দাঁড়া দাঁড়া। ওখানে বেবি শো ওখানে যেতে বলেছে 2টোর সময়, 2টোর মধ্যে যেতে মানে একটু আগেই চলে যাবো, 15 মিনিট মতন আগেই চলে যাবো। তো ওই জন্য আজকে খুব সিম্পল রান্না, মাছের ঝোল, ডাল হবে, একটু মসুর ডাল সেদ্ধ করবো, আর বেগুন আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করব। করে ভাত হয়ে গেছে, মেয়ের ভাতও হয়ে গেছে। এটা করে আমি আগে ঝটঝট করে মেয়েকে স্নান করে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও তো ওই দুপুরবেলাটাই ঘুমায়। তো এখন যদি ওই দুপুরবেলায় যাই ওই সময়টা ঘুমিয়ে পড়তে পারে, ওই জন্য ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো, তাহলে ওই সময়টা আর ঘুমোবে না। তো ওই জন্য তাড়াহুড়ো করছি, আমি এখনো জল খাবারও খাইনি, মাছটা বসিয়ে আমি জল খাবারটা খাবো। ট্যাগ চলে এসেছে বেবি শোয়ের, সবাইকে দেখি দাও। দেখি দাও 127 মামা 127। আমার মেয়ে, আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে আমার মেয়ের ফার্স্ট স্টেজ শো আর কি। 1.5 বছর বয়সে আমার মেয়ের ফার্স্ট স্টেজ শো, এজন্য আমি ভীষণ এক্সাইটেড। ঠিক না, বাচ্চারা তো আর কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, ওদের অ্যাক্টিভিটি ওটাই, ওরা যা নিজেদের মতন করে নিজেদের অনুযায়ী যা করবে সেটাই আর কি। তো ওখানে মানে ওদেরকে ছেড়ে দেওয়া হবে, এবারও নিজেদের মতন করে যা খেলছে ইয়ে করছে সেই হিসাবে। তো জেতাটা আমার কাছে কোনো ম্যাটার না, আমার মেয়ে যাচ্ছে স্টেজে প্রথম স্টেজ শো করতে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আমি ভীষণ এক্সাইটেড, আমি মানে খুব চাই এসব জিনিসগুলো। তো এখন আমার মেয়েও দাদাইকে দেখে কান্নাকাটি করছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? দাদাই কি নিয়ে এসছে? ফটো দেখেছো? ফটো দেখেছো না? এসো, এই যে তোমার ফটো, এই দেখো 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 তোমার ফটো দেখো, এই দেখো সোনা, এটা চেনা তুমি? বাপরে কি ভিড়, কি লাইন। হ্যাঁ এ সোনা, এটা কে গো? কে এটা বলো তো কে? এটা দি ভাই, দাঁড়া দাঁড়া দিচ্ছি, দাঁড়া, এটা দি ভাই। ফটোটা ধরো দেখি। এই দেখো এই ফটোটা দেওয়া হয়েছে। সব কটা তোমরা দেবে, দাও মা আমাকে একটা দাও। সোনা একটা দাও। কোনো ঠিক ছিল না, হঠাৎ করে মানে কি লাইন। ওখানকারই একজন আমাদেরকে ফোন করে বললো হঠাৎ করে। হ্যাঁ নিয়ে এই এক্ষুনি তড়িঘড়ি করে ফটো তোলা থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু আমার বেগুনের অবস্থা কি দেখো বাবা, আমি ভেবেছি ওটা পুড়েই গেল। চলে এসেছি সব কাজ করে, সব কাচাকুচি করে নিয়েছি, আমি স্নান করে নিলাম, মেয়েকে তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে সব কাজ করেছি। এ দেখো মেয়ে ঘুমোচ্ছে এখানে। এবার মেয়েকে তুলবো, তুলে মেয়েকে গিয়ে আগে ঝটাঝট নিচে খাওয়াবো, খাইয়ে আমি রেডি হবো, তারপর মেয়েকে রেডি করবো। এই দেখো এখন বাজে 1:15। মা ওঠো, মা ওঠো ওঠো ওঠো, চলো চলো ঘুমো থেকে ওঠো, মা ওঠো,
দেখি, এসো এসো মাম্মা, এসো এসো বাবু, ও বাবু, বাবু এসো 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 এসো। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, পুতুল পুতুল। চলো আমরা মোটামুটি রেডি, সবার খাওয়া হয়ে গেছে। এদিকে মেয়ে যে রেডি হয়েছে, আর মেয়েকে এখনো ওখানে গিয়ে একটা দুটো জিনিস পরাবো, সব খুলে দিচ্ছে, কিছু রাখতে চাইছে না। আর এই যে তোমাদের দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ ওটা নিয়েছি, হেয়ার ব্যান্ডটা লাগাবো, একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম কালকে, তো ওটাই লাগাবো। আর এই যে এইটা আবার ওর পেছনে লাগাতে হবে, যেটা নাম্বারটা দিয়েছে সকালে দেখালাম। চলো যাই। হ্যাঁ এই দেখো ফাইনালি আমরা মাঠে চলে এসেছি মেয়েকে রেডি করে। মেয়েকে এখনও শুধু হেয়ার ব্যান্ডটা পরাবো যাওয়ার আগে, কারণ হেয়ার ব্যান্ডটা যেই পরাচ্ছি মেয়ে টেনে খুলে দিচ্ছে, খুব সমস্যা। আর মেয়ের পেছনে ওই ইয়েটাও লাগাতে হবে, ওর নাম্বার যেটা দিয়েছে আর কি ওখান থেকে, সেটাও লাগাতে হবে। তো ওখানে গিয়ে বেশ মেয়ে নিজের মানে সবাইকে নিজের মতন সবাইকে দেখে বেশ সবার সাথে খুশি। আরও ছোটো ছোটো বাচ্চারা এসেছে তো তাদেরকে দেখে খুব খুশি, সবার সাথেই বেশ মানে খেলতে চাইছে আর কি। তা বাচ্চাগুলোও তাই, ওরাও তাই। এই দেখো এই যে স্টেজটা, আর এখানে এই পাশেই আবার মেলাও বসেছে বিশাল বড়, মেলাতেও এসেছি, তো তোমাদের সেই ব্লগটাও শেয়ার করব। তো তোমরা দেখো কিন্তু ব্লগটা অবশ্যই স্কিপ করো না, কারণ আমার মেয়ে কিন্তু নাচ করেছে, একটু কান্নাকাটি, মানে কান্নাকাটি ঠিক নয়, মানে একটুখানি মানে থাকবো না স্টেজে এরকম একটা ব্যাপার। তো দেখো কিন্তু অবশ্যই। 3:10 বাজে এখন শুরু হয়ে গেল। দেখো তো এই যে ফাইনালি এই গ্রুপের 2টো রাউন্ডের পর এবার আমার মেয়ের ডাকের পালা। এই যে আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে, মেয়েও খুব আনন্দ, দেখো আগেই দুটো হাত তুলে নাচ করতে শুরু করে দিয়েছে। এমনিতে বাড়িতে না হরে কৃষ্ণ বললে 2 হাত তুলে নাচ করে। এই যে আমি আর ওর বাবাই যাচ্ছি, ও দেখো বাবাই মেয়েটাকে খুলে এদিকে দিয়েছে, আমি যাচ্ছি, আমরা একটু পেছন করে বসেছি, কিরকম বড় বড় বক্স লাগানো আছে। আর যখন বক্সে গান ছেড়ে কথা বলছে, অ্যানাউন্সমেন্ট করছে, মানে এত খুব করে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে আর কি মেয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে। 133 অনন্যা মণ্ডল, 133 অনন্যা মণ্ডল, 133 অনন্যা মণ্ডল এসছে, অনন্যা মণ্ডল 133। শেখর 139 এই জাস্ট এলাম বেবি শো থেকে, এখন জামা কাপড়টা ছেড়ে নিয়ে একটু রেস্ট নিয়ে মেয়েটা কাঁদছে আর কি, হ্যান্ডেল করছে, তারপরে বিকেলে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। এই দেখো মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর আমি ঘুমাইনি, কারণ আস্তে আস্তে মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে, আর বেলাও হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি ঘুমোই না কোনোদিনই। মেয়েকে ঘুম পাড়ালাম, আর আমি এই ব্লগটা একটু এডিট করব বলেই বসেছিলাম মোবাইলটা নিয়ে। খুব 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 আনন্দ হলো, মানে ভালো লাগছিল আসলে।
মেয়ে স্টেজে ওঠা থেকে শুরু করে স্টেজে যতক্ষণ অব্দি স্টেজ থেকে না নেমেছে ততক্ষণ অব্দি আমি কন্টিনিউ শুধু হাততালি দিয়ে গেছি। আমি এত খুশি হয়েছি। ওর বাবাও তাই, ওর ঠাম্মিও তাই। আমি অন্যদিকে ছিলাম, ওরা অন্যদিকে ছিল। মানে আমি তো মেয়েকে দিতে গেছিলাম, স্টেজে তুলতে গেছিলাম। স্টেজে গার্জিয়ানদের অ্যালাউ নেই, ওরাই নিয়ে যাবে, ওদের ওখান থেকে লোক এসেই নিয়ে যাবে। তো প্রথমে এসেছিলেন একজন ভদ্রলোক, তো ওনার কোলে মেয়ে মোটেই যায়নি। তো কারণ মেয়ে অচেনা কারোর কাছেই দিতে যায় না। তারপরে আমি ওনাকে বললাম একজন ম্যাডামকে পাঠান যদি যায়। তার কাছেও গেল না সে। তারপর আমি ম্যাডামকে রিকোয়েস্ট করলাম, বললাম যে আমি কি একটু নিয়ে যাবো, আমি স্টেজে উঠবো না, আমি স্টেজের বাইরেটাতে আমি শুধু ভেতরটাতে ওকে নামিয়ে দেবো। তাহলে কি হবে, স্টেজে অনেক বেলুন রাখা রয়েছে, ওগুলো দেখে ও চলে যাবে। কারণ মেয়েকে স্টেজে তোলার আগেও বাবা অনেকবার গিয়ে না স্টেজে বেলুনগুলোকে দেখাচ্ছিল, যাতে ওই লোভে আর কি ও যায়। আর সেটাই কাজ হয়েছে। তারপরে তো স্টেজের বাইরে থেকে নিচে দাঁড়িয়ে থেকে বাড়ির লোকেরা কন্টিনিউ শুধু ওকে করে গেছে, এনকারেজ করে গেছে যে নাচ করো, হাততালি দাও। মানে সবাইকে দেখতে পেয়েছে, ও খুব খুশি ছিল। একটু যদি বড় হতো, মোটামুটি যদি একটু বুঝতে শিখতো, যে না আমি ওকে শিখিয়ে অ্যাটলিস্ট পাঠাতে পারতাম যে তুমি কিন্তু ওখানে গিয়ে কন্টিনিউ নাচ করে যাবে সবার সামনে, তাহলে হয়তো ব্যাপারটাও বুঝতো। কিন্তু এখন তো বোঝার সেন্সটাই আসেনি। ও যতটুকু করেছে পুরো নিজের ভেতর থেকে করেছে, মানে পুরো নিজের সত্তাটাও প্রকাশ করেছে। মানে পুরো আমার মানে কোনো শেখানো কিছু করেনি, শুধুমাত্র নিজের যতটুকু এফর্ট ওটা দিয়েছে ও। তো খুব মানে প্রথমে ওঠার পরে বেলুন টেলুন নিয়ে বেশ ঘাটছিল। তারপর যে ওদের গানটা শুরু হয়েছে, মেয়ে গান শুনতে নাচ করতে খুব ভালোবাসে, কিন্তু সেটা নিজেদের লোকের মাঝে, পরিচিত লোকের মাঝে, এটা তো সব তো অচেনা, সব বাচ্চারাই গেছে, বাচ্চাদের কাছে খুব খুশিও। কিন্তু তবুও জেতা না জেতা কোনো ব্যাপার না, আমরা তবুও রেজাল্টটা শুনেই এলাম কে জিতেছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ছিলাম। তো অনেকেরই অনেক রকম একটু অভিযোগ আছে যে ছোট বাচ্চাদের সাথে বড় বাচ্চা, মানে ওখানে 3টে গ্রুপ হয়েছিল, A B C। এবার A গ্রুপটা ছিল হাঁটতে শিখেছে এমন বাচ্চা থেকে 3 বছর অবধি, B গ্রুপে ছিল 3 থেকে 5, আর C গ্রুপে ছিল 5 থেকে 8। কিন্তু তবুও ওদের যারা কমিটির লোকেরা ছিল, যারা এই নির্বাচনগুলো করেছে, তাদের একটা জিনিস কি ভুল হয়েছে, নয় হাঁটতে পারা শিখেছে বা কথা বলতে হাঁটতে যা শিখেছে এরকম বাচ্চাদের বাদ নিত না ওদের, আর নয়তো একেবারে 3 বছর থেকে বাচ্চাদেরকে নিত, বা খুব বেশি হলে 2 বছর থেকে নিত। এবার এদের কি হয়ে গেছে, এদেরকে তো নিয়েছে, কিন্তু ওরা প্রাইজ হিসাবে যাদেরকে বেঁচেছে, যারা জাজেস ছিল, যারা বেঁচেছে, তারা যে কটা বাচ্চা, মানে এই গ্রুপ থেকে আমরা এই গ্রুপটাই দেখে এলাম যে কে জিতলো বা কে প্রাইজ পেলো, এই গ্রুপটা পুরো দেখে এলাম। মানে কিন্তু ওরা যে 4টে বাচ্চাকে প্রাইজ দিল, সেই 4টে বাচ্চাই বড়, মানে এদের থেকে মানে ডবলেরও বেশি বয়স আর কি। তো এবার সেটা ঠিক আছে, আমার মেয়ে হেরেছে কি জিতেছে, এদের তো আর হার জিতের কোনো ব্যাপার না। আমার মেয়ে স্টেজে উঠে পারফর্ম করেছে, এটাতে আমি অনেক খুশি, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু যদি এদের মধ্যে থেকে একজনকেও দিত, তাও ভাবতাম যে না দিয়েছে, যেহেতু ওদের নামটা ওখানে মেনশনই করা আছে যে হাঁটতে পারা বাচ্চা থেকে এমন বাচ্চা। কিন্তু ওখান থেকে একটা বাচ্চাকেও তো দিত, এখান থেকে ওরা একটা বাচ্চাকেও সিলেক্টই করেনি। মানে ওদের 2টো রাউন্ড হয়েছে এই গ্রুপে, সেকেন্ড রাউন্ডেই ওঠেনি। মানে টোটাল আমি বলছি তোমাদের 40 কি 42 জন ক্যান্ডিডেট ছিল এই গ্রুপে। তো সেখান থেকে ওরা ওই বাচ্চাগুলোকে তোলেই নি, যখন ওরা 15 জনকে বোধহয় না 12 জনকে বোধহয় সিলেক্ট করেছিল সেকেন্ড রাউন্ডে, একটা বাচ্চাকেও তোলে না। যে আমি উঠে গেছিলো ওই জন্য আবার চলে গেলাম। যাই হোক, ওদের উইনার সিলেকশন করার ব্যাপারটা যেটা আমি দেখে বুঝলাম, ওনারা এটা দেখে সিলেক্ট করছিল যে যেসব বাচ্চারা আর কি টানা 1 মিনিট স্টেজে নাচ করেছে, মানে যেটা যেভাবে হোক, এই নয় যে কোনো মানে ইয়েভাবে নাচ করতে হবে, বাচ্চারা যেভাবে নাচ করেছে টানা 1 মিনিট স্টেজে থেকে নাচ করলে তবে গিয়ে তারাই প্রাইজটা পেয়েছে আর কি, বা তারাই জিতেছে, আমি যতটা দেখলাম। তো সেটা তো সম্ভবই না, কারণ আমার মেয়ে ভালোভাবে এখনো কথাই বলতে পারে না, শুধু মা, বাবা, দাদা, কাকা এইসব আর কি বলে। তো ও স্টেজে 1 মিনিট টানা থাকবে, তাও আবার নাচ করবে টানা 1 মিনিট, ইম্পসিবল, মানে কোনো সম্ভবই না। তো আমার মেয়ের থেকেও একটা দুটো বাচ্চা ছোট গেছিল, যারা সবে বোধহয় এখন হাঁটতেই শিখেছে। তো অনেক বাচ্চা গেছে, মানে খুব ভালো লাগছে বাচ্চাগুলো দেখতে। আমার মেয়ে গ্রুপেও যেসব বাচ্চারা ছিল, তো একটা বাচ্চাকে পুরো পরি সাজিয়ে নিয়ে গেছিলো, একটা বাচ্চা কৃষ্ণ
কৃষ্ণ সেজে গেছিলো। তো খারাপ লাগছে এটা যে মানে এই ছোট বাচ্চাদের থেকে কাউকে একটা প্রাইজ দিল, এটাই যা খারাপ লাগা, যে এটাই আর কি, আর কিছু না। যদি এইসব একদম ছোট বাচ্চাদের থেকে একজন কাউকেও নিত তাহলে বুঝতাম যে হ্যাঁ ডিসিশনটা ফেয়ার ডিসিশন, কিন্তু ডিসিশনটা একটু অন্যরকম হয়ে গেল, মানে বুঝতে পারলাম না মানে কি যে করলো ওরা। তো যাই হোক, আমার প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে উইনার, সারা সব সময়ের জন্য আমার মেয়ে আমার কাছে উইনার, সেটা ব্যাপার নয়। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে খুব শিগগির, খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, আর আমার মেয়েকে অনেক 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 ভালোবাসা দিও।